কি দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না এই রান্নাটা দিয়ে পুরো গরম গরম ভাতে জমে যাবে? কার কার চিংড়ি মাছ ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। আর পুরো রেসিপিটা দেখতে হবে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, সানডে স্পেশাল চিংড়ি চিংড়ি মাছ, নারকেল চিংড়ি। দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগে। আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। অনেক অনেক ভালোবাসা তোমাদের। তাহলে চলো দেখা যাক। এই যে দেখো, খুব বেশি বড় সাইজের চিংড়ি নয়, মিডিয়াম সাইজের চিংড়িগুলো দেখিয়ে দিলাম তোমাদের। চিংড়িগুলো কাটা হচ্ছে, প্রায় কাটা হয়ে গেছে। কিভাবে কাটছে চিংড়ি মাছগুলো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। অনেকেই আছো চিংড়ি মাছ ঠিক করে কাটতে পারো না, আবার অনেক আছে খুব ভালো কাটো। এই দেখো, চিংড়ি মাছটা যখন কাটবে তখন ওখানে কিন্তু সেই কালো শিরাটা কিন্তু বের করে ফেলতে হবে, নাহলে কিন্তু তোমরা অনেকেই জানো, নাহলে পালি কিচকিচ করবে, কিন্তু খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছ কীভাবে কাটা হচ্ছে চিংড়ি মাছটা? ঠিক এইভাবে কাটবে। এই যে এখানে দেখো কী কী রয়েছে। এখানে মশলাটা আমি ভালো করে বলে দিই। দেখো যে বাটা মশলাটা রয়েছে ওখানে নারকেল, পোস্ত, কাজু একসঙ্গে ভালো করে বেটে নেওয়া হয়েছে, আর টক দই দেওয়া হয়েছে 2 চামচ। আর এখানে কি কি মশলা দেওয়া হচ্ছে দেখে নাও। এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর হচ্ছে গিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখিয়ে নেওয়ার পর দেখো কেমন লাগছে দেখতে। এভাবে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। একসঙ্গে মাখিয়ে নেওয়া, ওখানে কিন্তু চিনিটাও দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সব কিছু ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে দিয়ে, কোনো ঝামেলা নেই, একসঙ্গে দিয়ে মোটামুটি রেডি। এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে। তারপর যে মিক্সটা করে রাখা হয়েছে চিংড়ি মাছ মাখিয়ে, সেটা পুরো মিশ্রণটা ওখানে দিয়ে দেওয়া হবে। দেখো খুব ইজিতে কিন্তু পুরো জিনিসটা একেবারে চিংড়ি মাছের সঙ্গে সব কিছু মিক্স করে রেডি করে নিতে হবে। তারপর দেখো পুরোটা ঢেলে দেওয়া হচ্ছে। রেডি করে নিয়ে তারপর তুমি ঝটপট রান্নাটা করে নাও, ঠিক আছে? আমি আরেকবার বলে দেবো তোমাদের এখানে কী কী দেওয়া হয়েছিল। ওখানে বাটা মশলাটায় কিন্তু আবার বলে দিচ্ছি। বাটা মশলাটায় দেওয়া হয়েছিল 1 চামচ পোস্ত, আর 10-12টা কাজু, আর কিছু পরিমাণে নারকেল কোরানো ছিল, আর টক দই 2 থেকে 3 চামচ ভালো করে দিয়ে মিক্সিতে মিক্সার করে নেওয়া হয়েছে। তার সঙ্গে কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এবার যারা ঝাল পছন্দ করে না তারা তাদের মতো করে লঙ্কা দেবে, ঠিক আছে? এইভাবে কিন্তু বাটা মশলাটা রেডি করা হয়েছে। আর ওখানে দেওয়া হয়েছে 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োর কিন্তু ব্যবহার এখানে হয়নি, ঠিক আছে? দেখো ওটাকে ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দেওয়া হয়েছে। জল দিয়ে দেওয়ার পর ফুটতে, খুব বেশি জল দেওয়া দরকার নেই, কেননা চিংড়ি মাছে বেশি জল দেওয়া দরকার। চিংড়ি মাছে রান্না করা এমনিতেই খুব ইজি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখে নাও তোমরা। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, পরে আবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হলো। তোমরা কিন্তু আগে কাঁচা লঙ্কা দিয়ে নেবে, ঠিক আছে? কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা আরও ভালো আসে। আর চিনিটা কিন্তু আমরা ওই মশলা যখন করেছিলাম রেডি, তার সঙ্গে কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি, তাই জন্য এখানে আর চিনিটা দিলাম না। মোটামুটি যতটা মশলা যাই করলাম তখন ওই মাখানোর সময় সব রেডি করে দেওয়া হয়েছে। শুধু তোলার সময় গরম মশলা গুঁড়ো দিয়ে তুলে নেওয়া হবে। আর ধনেপাতা থাকলে খুব ভালো হতো, কিন্তু ধনেপাতা যেহেতু ছিল না ওই জন্য দিতে পারলাম না। তোমাদের যদি থাকে তোমরা অবশ্যই ধনেপাতাটা দিও, আরও ভালো লাগবে খেতে। দেখো প্রায় হয়ে এসছে। এবার গরম মশলা গুঁড়ো, সানরাইজের গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে, আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। দেখো রান্না হয়ে গেল। খুব ইজি করে কিন্তু দেখানো হলো। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখো দেখে কেমন লাগছে। আর যারা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু এরকম চিংড়ি মাছ রান্না করে অবশ্যই খেও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। আর আমার রেসিপিটি কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে, অবশ্যই জানিও। অনেক অনেক ভালোবাসা তোমাদের।